আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা রেসিপি থাকছে যেটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো রেসিপিটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না। এটা খুবই কমন একটা রেসিপি, তারপরেও কিছু সিম্পল টিপস ফলো করলে কিন্তু খুবই টেস্টি হয় এই রেসিপিটা। প্যান গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল। আপনারা কিন্তু সরিষার তেলেও এই রান্নাটা করতে পারেন, খুবই টেস্টি হয়। তো 1 কেজি মাংসের জন্য আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ ছোট ছোট গোল আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নিব। খুব বেশি কড়া ভাজা যাবে না, হালকা করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আলগা পানিটা না থাকে। ভাজা হয়ে গেলে এগুলো আমি একপাশে তুলে রাখছি। তারপর প্যানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আমি দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, তারপর দিচ্ছি 6 থেকে 7টি লবঙ্গ, তারপর দিচ্ছি এলাচ। এলাচ দিচ্ছি আমি এখানে 5 থেকে 6টি, তারপর দিচ্ছি 10 থেকে 12টি আস্ত কালো গোলমরিচ। এগুলো দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এগুলো তেলে ভেজে নিচ্ছি। তো ফ্লেভার ছড়ালেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, প্রায় 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝাল দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন একদম সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে যে তেলটা ছেড়ে দিচ্ছে, তখনই মাংসটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর রানের মাংস নিয়েছি। তো এখানে হাড়, চর্বি এবং মাংস তিনটারই উপস্থিতি রয়েছে। আর যে পরিমাণ মশলাটা আমি ব্যবহার করেছি 1 কেজি মাংসের অনুপাতেই সেটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, কারণ আলু কিন্তু আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মেখেছিলাম, তাই সাবধানে লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে এখন আমি ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি উঠবে। 15 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এই পানিতেই মাংসটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আবারও 20 মিনিট পর আমি ঢাকনা তুলে মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি, না হলে লেগে যাবে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সিদ্ধ করতে হবে এবং মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন মাংসটার নিচে লেগে না যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই কষানোর উপরেই কিন্তু মাংসটার টেস্ট নির্ভর করে। এ পর্যায়ে দেখা যাচ্ছে মাংসর যে নিজস্ব পানি সেটা শুকিয়ে গেছে। তো এখন আমি ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলাতে রেখেই কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ লোতে রেখে আমি মাংসটা কষিয়ে নিব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখানে প্রায় আধা লিটারের মতো গরম পানি আমি ব্যবহার করব। কোনো প্রকারেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা কিন্তু আবার কাঁচা হয়ে উঠবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে, মানে হাই হিটে রাখতে হবে। পানি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর যখন মাংসটা প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝখানে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলা মিডিয়াম টু লো আঁচে রাখবো। এর মাঝে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নিচে নেড়েচেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো আস্ত কাঁচা মরিচটা এখানে সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো গরম মশলা দেওয়ার পর আবার ভালোভাবে এটা মিক্স করে দিতে হবে।
মিক্স করার পর আমি একটু লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো লবণটা আমার মনে হচ্ছে কম, তো এখানে আমি আরও আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মিক্স করে তারপর চুলায় রেখে দিচ্ছি প্রায় আরও 10 মিনিট। 10 মিনিট পর যখন আমি ঢাকনা খুলেছি তখন আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় মাংসটা সিদ্ধ হয়নি, তো আরও কিছু গরম পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।